প্রিয় সনাতন ধর্মীয় দাদা ও মায়েরা, প্রতিদিনের ন্যায় আপনাদের মাঝে আরেকটি নতুন বিষয় নিয়ে আসলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আষাঢ়ে করতে নেই এই কাজগুলি, কেন জানেন? এই আষাঢ় মাসকে অত্যন্ত শুভ মাস মনে করা হয়। এই মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পালিত হয় দেবশায়নী একাদশী। এই দিন থেকেই 4 মাসের জন্য নিদ্রা যান বিষ্ণু, তাই এ সময় কোনো শুভ কাজ হয় না। শাস্ত্রমতে আষাঢ় মাসে কি কি কাজ করা অনুচিত জেনে নিন। জ্যৈষ্ঠ মাসের পর আষাঢ় মাসের আগমন ঘটে। এটি বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস। এই মাসে শিব ও বিষ্ণুর পুজো করা শুভ মনে করা হয়। বর্ষা ঋতুরও আগমন ঘটে এই মাসে। হিন্দু ধর্মে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আষাঢ় মাসেই দেবশায়নী একাদশী পালিত হয়। এই একাদশীর পরই নিদ্রায়ণ বিষ্ণু। আষাঢ় মাসে পুজো করা বিশেষ ফলদায়ী, তবে এই মাসে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ। এছাড়াও এমন কিছু কাজ আছে যা আষাঢ় মাসে করলে অশুভ ফল লাভ করা যায়। আষাঢ় মাসে এই কাজ করলে পাবেন অশুভ ফল। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে বিষ্ণু 4 মাসের জন্য যোগ নিদ্রায় যান। এই একাদশী দেবশায়নী একাদশী নামে পরিচিত। এরপর চতুর্মাসের সূচনা হয়। এ সময় বিবাহ, মুণ্ডন, গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ, কারণ এই কাজগুলি করলে অশুভ ফল লাভ করা যায়। পাশাপাশি জীবনে কঠিন পরিস্থিতির আনাগোনা বৃদ্ধি পায়। চলতি বছর 10 জুলাই দেবশায়নী একাদশী, যা শেষ হবে 4 নভেম্বর। চতুর্মাসে বিবাহ সংস্কার, নামকরণ, গৃহপ্রবেশ, উপনয়ন ইত্যাদি সমস্ত শুভ অনুষ্ঠান করা বর্জিত। মনে করা হয় চতুর্মাসে কাউকে মিথ্যা কথা বলা উচিত নয়। তবে এই মাসে যে কোনো ধরনের উপবাস শুরু করা যায়। এই মাসে কোনো ব্রত বা উপবাস শুরু করলে ব্যক্তি তার দ্বিগুণ ফল লাভ করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রতে দুধ, তেল, বেগুন, শাক, নোনতা, মশলাযুক্ত খাবার ত্যাগ করা উচিত। পাশাপাশি সুপুরি, মাংস ও মদ পান করাও নিষিদ্ধ। আষাঢ় মাসে বিছানার পরিবর্তে মেঝেতে ঘুমালে সূর্যকে খুশি করতে পারেন। চতুর্মাসে সমস্ত ধরনের শুভ কাজ বর্জিত, কিন্তু ধর্মীয় কাজ, পূজার্চনা, উপবাস ইত্যাদির জন্য এই মাসকে উত্তম মনে করা হয়। আষাঢ় মাসে প্রতিদিন তুলসী পুজো করলে দারিদ্র্য দূর হয়। এছাড়াও আষাঢ় মাসে জন্মগ্রহণ করে যে ব্যক্তি, সে অত্যন্ত মিশুকে হয়। শিল্পক্ষেত্রে বিশেষ রুচি থাকে এমন জাতকের। ব্যবসায়ী প্রবৃত্তির হন আষাঢ় মাসে জন্মগ্রহণকারী জাতকরা। তবে এই জাতকরা কথায় কথায় রেগে যান। তবে একবার রাগ শান্ত হলে অনুতাপ হয় এদের। বাড়িতে তুলসী গাছ আছে, এই নিয়ম মানলেই পালাবে রোগ, সুখ ফিরবে রাতারাতি। অধিকাংশ তুলসী মঞ্চের সামনে বা তুলসী গাছের নিচে তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকেন। তবে বিশেষ কিছু নিয়ম মেনে চললে অনেক সমস্যা থেকে রাতারাতি মুক্তি পাওয়া যায়। তুলসী গাছে যদি রোজ নিয়ম মেনে জল নিবেদন করা হয় ও প্রদীপ জ্বালানো হয়, তাহলে সংসারে কখনো অর্থ ও সুখ শান্তির অভাব থাকে না। সর্বদা সমৃদ্ধি ও সাফল্য লক্ষ্য করা যায়। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী তুলসী গাছে জল দিয়ে দিন শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুধু তাই নয়, সকাল সন্ধে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোরও নিয়ম রয়েছে। কথিত আছে এই নিয়ম মেনে চললে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন, আবার ঘরে শান্তি ও সুখও বজায় থাকে। অধিকাংশ তুলসী মঞ্চের সামনে বা তুলসী গাছের নিচে তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকেন। তবে বিশেষ কিছু নিয়ম মেনে চললে অনেক সমস্যা থেকে রাতারাতি মুক্তি পাওয়া যায়। জেনে নিন কি সেই বিশেষ নিয়ম। শুকনো তুলসী কাঠ দিয়ে প্রদীপ জ্বালালে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। এটি জীবনে ইতিবাচকতা নিয়ে আসে। শুকনো তুলসী কাঠের তৈরি প্রদীপ ঘর থেকে কুনজর দূরে থাকে। এর জেরে দেবী লক্ষ্মী আপনাকে ও নিজের পরিবারকে রক্ষা করেন। এ কারণে অর্থের কোনো অভাব নেই। বাড়িতে এই প্রদীপ জ্বালালে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ভগবান বিষ্ণুর সামনে তুলসী কাঠের প্রদীপ জ্বালান, এতে পরিবারের স্বাস্থ্য থাকে ভালোই। এই প্রদীপ জ্বালালে দাম্পত্য জীবনকে মজবুত করে। তুলসী গাছের কাঠ দিয়ে প্রদীপ জ্বালালে সম্পর্ক আরও মজবুত হবে। এতে গ্রহ ও বাস্তু দোষ দূর হয়। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। তাই অবশ্যই সংসারের সুখ শান্তি বৃদ্ধির জন্য এই নিয়মগুলো মেনে চলা অত্যন্ত বাধ্যতামূলক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে হরে কৃষ্ণ। জয় হোক সনাতন ধর্মের।